আমি তো বলবো ইমিডিয়েটলি দেবলীনার পরিবার এদের বিরুদ্ধে স্টেপ নিক, এক্ষুনি স্টেপ নেওয়া উচিত। একটা মেয়ে বেডে শুয়ে আছে, একটা ট্রমা থেকে বার করতে চাইছে তার পরিবার, কিন্তু কিছু মানুষ দেবলীনার চরিত্র নিয়ে কথা বলছে। এই অধিকারটা কে দিয়েছে? যেসব চ্যানেল থেকে দেবলীনার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, সেসব চ্যানেলগুলো যারা মানে নোংরা নোংরা কাজ করছে তাদের বিরুদ্ধে এক্ষুনি একটা স্টেপ নেওয়া উচিত দেবলীনার পরিবারের। ঠিক আছে, একটা মেয়ের চরিত্রে দাগ লাগানো অত সহজ নয়। ঠিক আছে, একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বন্ধুরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই সায়ক নিজের দাদা বৌদির সংসার ভেঙেছে, এবার দেবলীনা আর দেবলীনার বরের সংসারটা ভেঙে দিচ্ছে। এই সায়কের জন্যই সব কিছু হয়েছে। আচ্ছা, আজকে ডেটে এসে আমি বুঝতে পারছি না দেবলীনার চরিত্রের দিকে হাত বাড়ানো হচ্ছে কেন? দেবলীনার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। যেই পরিস্থিতিতে দেবলীনা এখন রয়েছে, সেই পরিস্থিতি থেকে সবাই দেবলীনাকে বার করার চেষ্টা করছে যাতে দেবলীনা একটু খুশি থাকে, কিন্তু না, কিছু মানুষ আমাদের এই সোশ্যাল মিডিয়ার দেবলীনার চরিত্রের দিকে হাত বাড়াচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, এই যে সায়ককে টানা হচ্ছে, সায়কের জন্যই আজকে এই অবস্থা, সায়কের জন্যই ওর বরে মানে ওর বর ডিস্টার্ব থাকে, এইসব কথা বলছে। তাহলে আজকে আমি একটা কিছু মানে তোমাদের সামনে বলতে চাই। কথাটা হলো, সায়কের জন্য যদি হয়ে থাকে তাহলে আজকে দেবলীনা এই কাণ্ডটা করলো কেন? আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা আমি সকালেই দেবো, ভিডিওটা করে রাখছি। প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো, ওটাকে ইগনোর করো। একটু অনেক ঘ্যার ঘ্যার করবে ভিডিওর কথাগুলো, তো একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো। আচ্ছা, যে কথাটা বলছি, এই যে দেবলীনাকে নিয়ে সবাই যা বলছিল ততটুকু অবধি ঠিক ছিল, কিন্তু এবার দেবলীনার চরিত্রের দিকে হাত বাড়ানো হলো। এটা তো একটা মেয়ে হয়ে আমি মেনে নেবই না। দেবলীনার চরিত্রের দিকে হাতটা কেন বাড়ানো হলো? দেবলীনাকে নিয়ে, সায়ককে নিয়ে যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে, এটা একদম নিজেদের চ্যানেলের ভিউজ কামাবার জন্য এটা চলছে। সায়ককে এখন নোংরা করছে। আচ্ছা, সায়কের জন্য আমি দুটো পয়েন্ট এখানে আজকে আমি ছেড়ে যাবো। ঠিক আছে, একটু তোমরা ভেবে দেখো তো আমার এই পয়েন্ট দুটো সরি, যদি আজকে সায়কের জন্যই দেবলীনার সংসার ভাঙে এবং সায়কের জন্যই নাকি দেবলীনার বর ডিস্টার্ব থাকতো, তাহলে আজকে হাসি খুশিতে দেবলীনার বর কি করে আছে? দেবলীনা থাকতে পারতো না? সে যদি সায়কের সঙ্গেই কিছু হয়ে থাকে, তাহলে তার বর সব কিছু জানার পরেও সে এত খুশিতে থাকার কথা নয়, সে আজকে অশান্তিতে থাকতো। এই পয়েন্টটা কিন্তু একটু ভাবতে হবে বন্ধুরা। যদি সায়কের সাথে দেবলীনার কিছু থাকতো, যেটা কিনা পাবলিক বলতে চাইছে, কেন বলছে এবং রটিয়েও দিয়েছে, তাহলে সায়কে দেবলীনার জায়গায় ওই বেডের সায়ক থাকতো না, সরি, দেবলীনার বর থাকতো না, তাই না? দেবলীনা শুয়ে আছে এই পরিস্থিতিতেও, দেবলীনার বর খাবার অর্ডার করে খাচ্ছে, এক ফোঁটা চিন্তা নেই তার স্ত্রী এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানো উচিত। সেটা কি করেছে? সেটা করেছে? তোমরা তো কই সেটা নিয়ে তো বলছো না। আর একটা কথা, দেবলীনা যদি সায়কের সাথেই কিছু থাকতো, তাহলে আমার মনে হয় দেবলীনা তার বরকে নিয়ে এত ভাবতো না, আর দেবলীনা এই কাজটা করতো না। তাহলে সায়কের হাত ধরে সে চলে যেত সায়কের সাথে সংসার করতে, তাই না? তাই কি না? এই পয়েন্টটা কিন্তু একবার ভাববার বিষয় আছে। সায়কের সাথে যদি দেবলীনা কিছু থাকতো, তাহলে দেবলীনা কষ্ট পেতো না তার বরের জন্য। সায়ক যদি কিছু করতো, তাহলে সায়কের জন্য কষ্ট পেতো, তার বরের জন্য কষ্ট পেতো না। আজও বেডে শুয়ে ভাবছে তার বর একটা মেসেজ করবে বা তার বর আসবে। ঠিক আছে, এখনো তার বর 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 করছে। অনেকে আবার বলছে যে তার বর এত খারাপ, তাহলে তার বরের প্রতি এত ভালোবাসা আসছে কি করে? সবার দ্বারাই তো সব হয় না, তাই না? ভালোবাসাটা আছে মন থেকে, একতরফা ভালোবাসা। আমার তো তাই মনে হচ্ছে, দুতরফা ভালোবাসা এখানে ছিলই না। দুতরফা যদি ভালোবাসা থাকতো, তাহলে আজকের ডেটে যেখানে দেবলীনা বেডে শুয়ে তার বরের কথা ভাবছে, তার বর সেখানে চলে যেত। একটা মনের টান, ঠিক আছে, সেটা দেবলীনার বরের মধ্যে নেই। আমি বুঝতে পারছি না সায়ককে গালাগালি কেন করা হচ্ছে, সায়ককে টেনে বাজে কথা কেন বলা হচ্ছে, সায়কের সাথে দেবলীনাকে কেন কেন জড়ানো হচ্ছে। মানে এখন দেবলীনার চরিত্রের দিকে হাত বাড়ানো হয়েছে। দেবলীনার চরিত্র নিয়ে এবার কাটাছেড়া হবে, তাই তো? এই কদিন ছিল যে কেন বাড়ির কেচ্ছার সামনে নিয়ে এলো, মানে বাড়ির কেচ্ছা না এনে ও যদি মারা যেত আজকে, তাহলে সবাই মিলে দেবলীনার বরকেই কিন্তু কাটাছেড়া করতো, আর মেয়েটা চলে যেত আমাদের ছেড়ে, আহারে বাচারে করতাম। এখন বেঁচে আছে, মানুষের সহ্য হচ্ছে না, এটাই তো। ফোনটা এতক্ষণ হাতে ধরেছিলাম, হাতটাও ব্যথা করছে, তো সেটাই তো, তাই না? মেয়েটা আজ বেঁচে আছে বলে মেয়েটাকে নিয়ে আমরা হাজারো কথা বলছি। মেয়েটার চরিত্রের দিকে মানে চরিত্রে হাত বাড়ানো হচ্ছে, চরিত্র নিয়ে বাজে কথা বলা হচ্ছে, সায়ককে জড়িয়ে দেবলীনার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। সায়ক ওর বন্ধু, হ্যাঁ, যেভাবে সায়ক দেবলীনার সঙ্গে থাকে দেখে মনে হয় দেবলীনাকেও ভালোবাসে। যেভাবে তার দাদা বৌদির সংসার ভেঙেছে সায়ক, সেইভাবেই দেবলীনা এবং দেবলীনার বরের সংসার ভাঙছে। এই কথাটা কেন বলছো? বন্ধু মানে এটাকে বাজে শব্দ কেন করছো? বন্ধু বলে কি খারাপ? হ্যাঁ, এটা কোন ধরনের ভাষা? আর সায়কের জন্য কিন্তু দাদা বৌদির সংসার ভাঙেনি, আসল সত্যিটা কিন্তু পরে জানা গেছে। তাই ফালতু রটিও না। সায়ককে কেন বাজে কথা বলছো? সায়ককে নিয়ে দেবলীনাকেও বাজে কথা বলছো। সে মেয়েটা এখনো সুস্থ হয়ে বাড়ি ফেরেনি, সে মেয়েটা এখনো অসুস্থ আছে। হ্যাঁ, সেই মেয়েটা যখন এই ভিডিওগুলো দেখবে না, সে দেখবে আবার ট্রমায় চলে যাবে। তাই সেই মেয়েটাকে সুস্থ হতে দাও, এরকম বাজে বাজে কথা বলো না। আমি মানছি অনেকেই বলছে তুমি একতরফা কথা বলছো, না আমি একতরফা কথা বলছি না। আজকে আমি দেবলীনার বরের দিকটাও বলছি। আচ্ছা, দেবলীনার বরের দিকটা আমি পুরোপুরি কী করে বলি বলো তো? তার স্ত্রী হসপিটালে মানে নার্সিংহোমে শুয়ে আছে, সেখানে তিনি বাড়িতে বসে বসে খাবার অর্ডার করছে। হ্যাঁ, কি করে পারছে?
এবং দেবলীনার ব্লগগুলো দেখে পুরো বোঝা যাচ্ছে ওর বর শুধু নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, দেবলীনা শুধু করেই গেছে। একটা মেয়ের দিকে কাদা ছুটতে তোমাদের লজ্জা লাগছে না? তার ভিডিওগুলো নিয়ে নিয়ে যেভাবে কাদা ছুটছো, প্লিজ কাদাটা ছুলো না, তাই না? আচ্ছা, এতগুলো ওষুধ খেয়ে সায়ককেই কেন ফোন করলো? কাকে ফোন করতো? কাকে? একটা মানুষ ভাবে যে আমি আজকে শেষ হয়ে যাবো, শেষ হয়ে যেতে যেতে ভাবে যে না আমার বেঁচে থাকাটাই ঠিক ছিল, সে কষ্ট পায়, তখন ভাবে যে কেউ এসে আমাকে বাঁচাক। এটা কিন্তু হয়। তাহলে সেখানে সায়ককে ফোন করেছে বলে কি দেবলীনার চরিত্রটা খারাপ? যদি দেবলীনার চরিত্রটা খারাপ হতো, আজকে আমি জোর গলায় বলতে পারি, দেবলীনা যদি সায়কের সাথে কিছু থাকতো তাহলে আজকে দেবলীনার ফ্রমাই যেত না, আজকে দেবলীনা মানসিক অত্যাচার এত সহ্য করতো না। ঠিক আছে, আমি বলছি মানসিক অত্যাচার সহ্য করতো না। আরও অনেক মেয়ে আছে না, হ্যাঁ তুই আমাকে অত্যাচার করছিস, তোকে ছেড়ে দিয়ে, তাহলে সায়কের সাথেই তো এতদিন সম্পর্কে জুড়ে যেতে পারতো, তাই না? কেন তার বরকে এখনও ভালোবাসছে, তার বরের সাথেই সংসার করতে চাই কেন? এটা একটু ভেবে দেখছো না? আর তাহলে দেবলীনার বরের সরি সবাই বলছে সায়কের সাথে মেলামেশা দেখে দেবলীনার বর সহ্য করতে পারেনি, তাই অত্যাচার করতো, তাই বুঝি অত্যাচার করতো দেবলীনার ওপর। তাহলে সে যখন সহ্য করতে পারেনি অত্যাচার দেবলীনার প্রতি করতো, তাহলে সেও তো একটা অসুস্থ ব্যক্তি হয়ে যেত। যে যদি ওর বউকে ভালোবাসতো, তার বউ পরকিয়া করছে, তাহলে সেও একটা অসুস্থ হয়ে যেত, তার মাইন্ড ফ্রেশ থাকতো না, সে ফ্রেশ মাইন্ডে খাবার অর্ডার দিতে পারতো না, তাই না? আজকে ওই বেডটাতে দেবলীনা নয়, দেবলীনার বর শুয়ে থাকতো, সে একটা হয়তো অন্য কিছু করে ফেলতো, তাই কি না? ফালতু কথা বলার একটা লিমিট থাকে। এমন ফালতু কথা বলো না যেখানে দেবলীনাকে নিয়ে চরিত্র নিয়ে কথা বলে নিজেদেরকে ছোট করছো। যখন সবটা সত্যি জানতে পারবে তখন বুঝতে পারবে যে আচ্ছা এত কিছু হলো, এত কিছু কাণ্ড হলো, কেন দেবলীনার বর মুখ খুললো না? কেন এখন বলবো ও খুব শিক্ষিত স্ট্যান্ডার্ড, তাই সত্যি শিক্ষিত স্ট্যান্ডার্ড বলে তার বউকেও দেখতে যাবে না? তার বউ আত্মহত্যা করেছিল, মানে আত্মহত্যা করে করে ফেলেছিল, সে ওখান থেকে বেঁচে এসেছে, ভগবান তার আয়ু বড় করে দিয়েছে, তাই সে এখনও বেঁচে আছে। তাহলে তার বউকে দেখতে যাবে না? হ্যাঁ, তার মনে হয়নি যে আমার বউ আমাকে কতটা প্যাম্পার করতো, আমাকে কতটা ভালোবাসতো? এক ফোঁটা মনে হয়নি? অ্যাকচুয়ালি ও সার্ভিস নিয়েই গেছে ওর বউয়ের কাছ থেকে। অ্যাকচুয়ালি এক কোনাও দেবলীনার প্রতি ভালোবাসা ছিল না, সেটা পুরো এই যে দেবলীনা এই কাণ্ডটা করেছে তাই বোঝা গেল। তাই সায়ককে মাঝখানে টেনো না। সায়ককে নিয়ে দেবলীনার চরিত্র নিয়ে যদি বাজে কথা বলো, আমি তো বলবো দেবলীনার পরিবারকে যারা চরিত্র নিয়ে কথা বলছে সবার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। না জেনে শুনে একটা মেয়ের চরিত্রে হাত বাড়িয়ে দেবে তোমরা, আমি তো বলবো এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত, দেবলীনার পরিবারের একদম ইমিডিয়েটলি উচিত। আর সবাই যখন এত জানাশুনো আছে, ঠিক আছে, তাদেরকেও এই বিষয়গুলো জানানো উচিত, আর এদের ভিডিওগুলো দেওয়া উচিত থানাতে। যারা না জেনে শুনে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে, যে মেয়েটা এখনো বেডে শুয়ে আছে, সেই মেয়েটাকে নিয়ে যেভাবে নোংরা নোংরা কথা বলছে, এক্ষুনি এদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত। এরা ভিউজের জন্য একটা মেয়ের চরিত্র নিয়ে খেলছে, চরিত্র নিয়ে বাজে কথা বলছে, মাছিটা জ্বালাচ্ছে, চরিত্র নিয়ে বাজে কথা বলছে, কেন বলবে? এই অধিকারটা কে দিয়েছে? যেখানে কিনা কোনো প্রমাণ নেই, একটা বন্ধু থাকলেই তার চরিত্রে দাগলে, হ্যাঁ অনেকে আবার বলছে আজকে যদি দেবলীনার বর একটা মেয়ে বন্ধু রাখতো তাহলে কি দেবলীনা মেনে নিত? বন্ধুর মতো বন্ধু থাকলে কেন ছেলেদের মেয়ে বন্ধু নেই? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোমাদের, ঠিক আছে? একটা মেয়ে এখনো সুস্থ হয়নি, তার চরিত্র নিয়ে এইভাবে কথা বলাটা আগে 10 বার ভাবা উচিত ছিল। লজ্জা লাগে না বেশরম মানুষজন তোমরা? এইদিকে দেবলীনার ভিডিওগুলো নিয়ে নিজেদের চ্যানেলে ভিউজ কামাচ্ছ, প্লাস তার চরিত্র নিয়ে কথা বলছো। কেমন মানুষ তোমরা? কেমন মানুষ গো? অসভ্য ইতর। একটা মেয়ে অসুস্থ আছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেনি, তাকে নিয়ে এইভাবে কাটাছেড়া করছো। আজকে মরে গেলে তখন আহারে বাচারে করতে, তাই না? তাই না? কথাগুলো কি আমি ভুল বলছি বন্ধুরা? আজকে যদি মেয়েটা মরে যেত তাহলে আহারে বাচারে আজকে এই দেবলীনার বরকে যারা ভালো কথা বলছে তাকে নিয়ে বাজে কথা বলতো, এবং আজকে সায়ককে নিয়ে যে বাজে কথা বলতো তখন বলতো যে সায়ক তো তার বন্ধু ছিল, তার বন্ধু হয়ে বান্ধবীর কষ্ট বোঝেনি, তখন সায়ককে নিয়েও তখন বলতো হ্যাঁ সায়ক বাঁচাতে পারেনি, তার বান্ধবীর কষ্ট বুঝতে পারেনি, তখন বলতো। এখন সায়ককে নিয়ে নোংরা কথা বলছে, তখন উল্টো কথা বলতো। এটাই আমাদের সমাজের অবস্থা। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।